আমি ডালিয়া, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে চলে এলাম আমি আমার রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চিকেন রোল। আমরা অনেকেই বাজার থেকে কিনে চিকেন রোল খেয়ে থাকি বা দোকানে বসে বা রেস্টুরেন্টে বসে চিকেন রোল খাই, কিন্তু আজকে তোমাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি একদম সহজভাবেই বানিয়ে দেখাবো চিকেন রোল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করতে, শেয়ার করতে, আর বলবো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই ঝটপট এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর যদি নোটিফিকেশান সবার আগে পেতে চাও তাহলে বলবো যে বেল আইকনটা প্রেস করবে, তাহলে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে পৌঁছে যাবে। যদি ভালো লাগে আমার রান্নাটা অবশ্যই এইভাবে করে খেও। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হলো এই চিকেন রোল, সেটাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে এলাম। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে, স্কিপ করতে না। দেখে নেওয়া যাক রান্না করতে বা চিকেন রোল করতে কী কী লাগছে। নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নিয়েছি, 3 থেকে 4টে লঙ্কা কুচি করে নিয়েছি, 3-4টে কোয়া রসুন কুচি করে নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি, 3 থেকে 4টে দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর একটা হচ্ছে পেঁয়াজ কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি ভিনিগার, সয়া সস আর চিলি সস দিয়ে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে ওটার মধ্যে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর আর হলো রসুন কুচি দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। দেখো আমি কিভাবে করছি। অবশ্যই অল্প নুন দেবে, বেশি নুন দেবে না, কেননা এর পরে এর মধ্যে সস যাবে। দেখো আমি কতটুকু নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকে, পেঁয়াজের যে আমি এগুলো বের করে রেখেছিলাম পাপড়িগুলো, এগুলোকে এখন দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেশি কিন্তু ভাজবে না। তোমরা এর মধ্যে ভিনিগার দিলেও দিতে পারো। আমি দেখো এখন ঢাকা দিয়ে দেব। ততক্ষণে আমি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে এটাকে মেখে নেব। 2টো ডিম দেব, ময়দার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5 চামচ, বড় চামচে 4-5 চামচের মতো সাদা তেল। এদিকে আমি দেখো এটা আমার একটু সেদ্ধ হয়ে গেছে। একটু আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসটা যে টুকরো করে রেখেছিলাম সেটাকে ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, করে এটাকে আবার
ঢাকা দিয়ে দেব। তোমাদের যেরকম খুশি তোমরা চিকেনের টুকরো করতে পারো। আমি ছোট ছোটই করেছি। যেহেতু রোলের মধ্যে দেবে তার জন্যই বলবো ছোট ছোট টুকরোই করবে, তাহলে সেদ্ধ হতেও সুবিধা হবে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি মেখে নেব ময়দাটাকে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেব সামান্য খাবার সোডা দেব, সামান্য খাবার সোডা। তারপর দেব স্বাদ মতো চিনি। চিনিটা এই জন্যই দিচ্ছি, রোলটা একটু খেতে একটু হালকা মিষ্টি মিষ্টিও লাগবে। আর ডিমটা এই জন্য দিলাম, ডিমটা দিলে তোমাদের পরোটাটা যে করবে সেটা একদম নরম থাকবে এবং নরম হবে। এবার ভালো মতো ময়ম দিয়ে নেব। ভালো মতো ময়ম দিয়ে দেখো আমার ময়ম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এখন মাখা হয়ে গেছে দেখো। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে দেখো আমার একটু জল ছেড়েছে, এই জলটাকে টানাতে হবে আমার। জলটা যখন একটু টেনে আসবে জলটা এখন টানতে দিতে হবে। জলটা যখন টেনে আসবে এখন আমি দিয়ে দেব সস। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে। প্রথমে দেব সয়া সস 2 চামচের মতো। তোমরা পরিমাণ বুঝে দেবে, তোমরা মাংসের কোয়ান্টিটি দেখে দেবে। আমি বড় চামচের 2 চামচ দিলাম সয়া সস। এরপরে দেব চিলি সস, রেড চিলি সস দিলাম। এখন দিলাম 1 চামচ রেড চিলি সস, 1 চামচ না 2 চামচের মতো দিলাম টমেটো সস বড় চামচের। তারপর 1 চামচ দিলাম গ্রিন চিলি সস। প্রথমে দিলাম রেড চিলি, তারপরে দিলাম গ্রিন চিলি। তোমরা ভিনিগার দিতে পারো, আমি ভিনিগার দেইনি এই জন্য যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ভিনিগার দিয়ে, ওই জন্য আর দেইনি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিতে হবে। দেখো আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে চিকেনটা। তোমরাও যদি কোনো সময় চিকেন রোল খাও তাহলে বলবো চিকেনটা এভাবেই করবে ভেতরে দেওয়ার জন্য, পুরটার জন্য, তাহলে খুবই ভালো লাগবে খেতে। আমার দেখো তৈরি হয়ে গেছে এটা চিকেনটা। এর পরে দিয়ে দেব হলো ব্ল্যাক পেপার। সামান্য ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্ল্যাক পেপার দিয়ে নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো আমার তৈরি হয়ে গেল।
এটাকে তোমরা এমনিও রুটি বা লুচির সাথে বা পরোটার সাথে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। দেখো আমার ময়দাটা কতটা নরম হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি দেখো এক এক করে বেলে নেব, বেলে পরোটা বানিয়ে নেব। ফ্রাই প্যানটায় আমি তেল দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আস্তে আস্তে করে পরোটাগুলো, সবগুলো পরোটাই আমি করে নেব। বেশি ফ্লেম দেবে না, হালকা হালকা ফ্লেম দেবে। দেখো আমার এটা হয়ে এসছে, দেখো একটু একটু করে ফুলছে। খেতে কিন্তু খুবই নরম হবে। তৈরি হয়ে গেল আমার পরোটা। এবার আমি রোল করে দেখাবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন, তার উপর দিলাম কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজ, ওই পেঁয়াজ কুচি, তার মধ্যে সামান্য টমেটো সস। কেউ যদি সস না খেতে চায় তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো। লেবু রসে আমি দিয়ে দেবো সামান্য বিট নুন। লেবু রস দেওয়ার পরেও বিট নুন আর ব্ল্যাক পেপার দিতে পারো, আমি ব্ল্যাক পেপার দেইনি। ব্ল্যাক পেপার দিয়ে যেহেতু আমার চিকেনটার মধ্যে ছিল। এবার আমি টিস্যু দিয়ে এটাকে রোল করে নেব। দেখো আমার তৈরি হয়ে গেল চিকেন রোল। তোমরাও এইভাবে করে খেও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকমভাবে খেও, ভালো লাগবে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখালাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো, টাটা।